আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিবাদ সভায় যে যোগ দিতে পারছি এর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলায়, এই অগ্নিকুণ্ডটা কত বড় ছিল বলে উপর দিয়ে পাখি উড়ে গেলে ঘোড়া হয়ে নিচে পড়ে যেত। এত বড় অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে যায়, ব্যাঙ পাশের থেকে প্রস্রাব করছে। ব্যাঙের প্রস্রাবে আগুন নিবে, কিন্তু ব্যাঙের প্রস্রাবের কারণে ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ এতটুকু আমলের কারণে প্রস্রাবকে আল্লাহ পাক করেছে। ইসরাইল কোথায়, আমরা কোথায়? আমরা এখানে ঠিক ব্যাঙের মতোই আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা অতটুকুন নিয়ে মাঠে নামছি। আল্লাহ এটুকুন কবুল করে নিক। সাথে আজকের এই মিছিল দেখে অনেকে ব্যঙ্গ করতেছিলেন, আমার চোখে একজনকে দেখছি। আমি অত্যন্ত কঠিন ভাষায় বলতে চাই, ফুলবাড়িয়ার মাটি, এই মাটিতে অনেক নিদর্শন এ পর্যন্ত উপরে আল্লাহর রহমতে আমাদেরকে রাখার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই বিষয়ে শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো শক্তিতে হয় নাই, মেহেরবানি আল্লাহর। কঠিন ভাবে তাদেরকে সতর্ক করি, ব্যঙ্গ করলে সাইরে যাইতে পারবেন না। ইসরায়েলের কাছে আমরা যাইতে পারবো না, কিন্তু ইসরায়েলের ছেলেবেলা তোমরা বাংলাদেশে যারাই আছো খুব সাবধান থাকো। মুসলমানের রক্ত টকবক করলে কিন্তু তারা খাবে না। এই জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ যে এই ছোট মিছিল দেখে ব্যঙ্গ করার জন্য সবাইকে খুব সতর্কভাবে বলে রাখলাম, আগামীতে এমন কোন আমল কারো করা হইলে রাস্তায় কিন্তু লাশ পড়ে থাকবে। আমরা জেলে যাব, লাশ পড়ে থাকবে। লাশ পড়ে থাকার পরে আমরা আসামি হব, আমরা জেলে যাব, আমাদের ফাঁসি হবে। এই চক্রান্ত বিগত দিনে অনেক মানুষই করেছিল, আমাদের কিন্তু দাবায় রাখতে পারে না। এই কথাটা আমার জনতাকে ভবিষ্যতের জন্য সতর্কবাণী দিয়ে রাখলাম। আর আজকের সভাকে আল্লাহ কবুল করুক। আমাদের এতটুকুন শক্তি আছে, যে শক্তি নিয়েই আমরা মাঠে নামছি। আল্লাহ যদি এতটুকুন আমল আমাদেরকে কবুল করেন, এর দ্বারা কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। সাথে আর একটা কথা, ইসরায়েলি পণ্য আমি যদি না খাই, ইসরায়েলের সমস্ত কোম্পানি অচল হবে না, কিন্তু আমি